ছাড়া বাঁচবো না। ও আমার জীবন সব শেষ করে ফেলছে। ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছু হইছে। তো এখন যদি ও বিয়ে না করে আমি এই বাড়িতে আত্মহত্যা কইরা মরমু। এর দায় নিবো এই বাড়ির লোকেরা আর সিয়ামের আম্মুহেরা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিয়ের দাবিতে সিয়াম নামে এক প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেছেন এক তরুণী। গত কয়েকদিন ধরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামে প্রেমিক সিয়াম হোসেন মিয়াজির বাড়ির গেটে অবস্থান করছেন তিনি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাড়িতে তালা ঝুলিয়ে সপরিবারে আত্মগোপন করেছে অভিযুক্ত সিয়াম ও তার পরিবার। অনশনরত তরুণীর দাবি, প্রায় 4 বছর আগে স্কুলে পড়ার সময় সিয়ামের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তার সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখেন। এমনকি গত ঈদ উল ফিতরের সময়ও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। সিয়াম ওই দিন আমাকে ঈদের পরের দিন বাসা থেকে বের করে নিয়ে গেছে বিয়ের কথা বলা। তো চাঁদপুর নিয়ে গেছে তারপর বিয়ে করে নিয়ে ওর বন্ধুর বাসায় নিয়ে গেছে। ওর বন্ধুর বাসায় নিয়ে রাখা তারপর আমাকে ওর বন্ধুর বাসায় ও থাকছে, আমিও থাকছি ওখানে আমাদের মধ্যে সবকিছু হয়েছে। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বললে সিয়াম অস্বীকৃতি জানায় এবং বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন, সিয়াম তার জীবন শেষ করে দিয়েছে। ওর সাথে তার ফিজিক্যালি সবকিছুই হয়েছে। ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছু হয়েছে। তো এখন যদি ও বিয়ে না করে আমি এই বাড়িতে আত্মহত্যা কইরা মরমু। এর দায় নিবো এই বাড়ির লোকেরা আর সিয়ামের আম্মুহেরা। এখন যদি সিয়াম ওই তরুণীকে বিয়ে না করে তবে এই বাড়িতেই ওই তরুণী আত্মহত্যা করার হুমকি দেন। এর জন্য দায়ী থাকবে সিয়াম ও তার মা, এবং স্থানীয় ইউপি সদস্যকেও দায়ী করেন ওই তরুণী। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ছেলে পাঠাই দিছে, ছেলের মারে পাঠাই দিছে মেম্বার। এখন মেম্বারই এগুলো শয়তানি করে ইচ্ছা করে এমন করে আনতেছে। এখনই তালা দেন, গড় তালা দিয়ে বের হয়ে যান, এগুলো বলছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করে জানান, তিনি কেবল একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করেছিলেন। অন্যদিকে তরুণীর মা ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং মেয়ের সামাজিক সম্মান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি একটি স্থায়ী ও সুষ্ঠু সমাধান দাবি করেছেন।